সবসময় তোর সঙ্গে আছি। আচ্ছা এই দেখ, আমি নিজের হাতে আরবের জন্য কেক বানিয়েছি। ওর তো দাঁত বেরিয়েছে তাই না, ও তো কেক খেতেই পারে। চল আরবের কাছে নিয়ে চল আমায়। চলো। দাঁড়াও, তুমি কি আমার ছেলেকে মারতে চাও? জারা, এটা কি করছো? মা তো শুধু কেক। আমি থার্ড ক্লাস মহিলাকে খুব ভালো করে চিনি, যে রোড সাইডে ফুড স্টল দিয়ে থার্ড ক্লাস সব খাবার বিক্রি করে। ওখান থেকেই এনেছে হয়তো এসব জঘন্য খাবার। জারা, কেন করলে তুমি এটা? আর আমি এরকম কিছু কেন করব? তুমি যেমন আরবকে ভালোবাসো, আমিও তো আরবকে ভালোবাসি। ভালোবাসা? তোমার লজ্জা লাগে না আমার সঙ্গে নিজেকে তুলনা করতে? তোমার মতো থার্ড ক্লাস মহিলাকে কে বিশ্বাস করে? একটা কথা সত্যি করে বলো তো, ঈশান কি সত্যিই তোমার ছেলে নাকি অন্য কারুর? জারা, মুখ সামলে কথা বলো। আমার সঙ্গে গলা নামিয়ে কথা বলো। এটা তোমার নয়, এটা আমার বাবার বাড়ি, যেটা উনি আমায় বিয়েতে গিফট করেছেন। আর এখানে শুধু আমরা বড় লোকরা থাকি, তোমার মতো গরিবদের এখানে কোনো জায়গা নেই। ইয়া, কি বাজে গন্ধ বেরোচ্ছে। এই নাও ঝাঁটা, আর এইসব নোংরা পরিষ্কার করো। হোয়াট দ্য হেল জারা, উনি আমার মা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি চুপ করো ঈশান, নিজের জায়গা ভুলে যাচ্ছ নাকি? এইসব লাইফস্টাইল না আমার বাবার জন্য তুমি পেয়েছো, নইলে তো তুমিও পড়ে থাকতে তোমার মায়ের সঙ্গে কোনো বস্তিতে। জারা, মা এখানে কিছুদিন থাকলে কি সমস্যা হবে? মা থাকলে তোমারও কিছুটা হেল্প হয়ে যাবে। হেল্প? আমার বাবা রায়জাদা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। আমি এরকম হাজারটা কাজের লোক রাখতে পারি, তোমার মায়ের থেকে অনেক বেটার। জারা প্লিজ, তুমি মায়ের সাথে কিন্তু। ঈশান, নিজেই চুজ করো, তোমার মা নাকি আমি, অ্যান্ড চুজ ওয়াইজলি, কারণ ডিভোর্স পেপারস রেডি আছে আমার কাছে। ক্ষমা করে দিও আমাকে, আমি তোমাকে জ্বালাতে আসিনি। আমি শুধু আমার নাতিকে দেখেই চলে যাব। তুমি চুপ করো, আমি আরবের ফিউচার খারাপ করতে চাই না যে এরকম তুমি ঈশানের করেছো। চলো ফ্লোরটা পরিষ্কার করো, এক্ষুনি, মানে এক্ষুনি। দাঁড়িয়ে আছো কেন? পরিষ্কার করো নোংরাগুলো। প্রপারলি।